নমস্কার। শুভ অক্ষয় তৃতীয়া। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। অক্ষয় তৃতীয়া কি, এই নিয়ে ছোট্ট করে একটু ব্যাখ্যা শোনাই। অক্ষয় তৃতীয়া হলো হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসে শুক্লা তৃতীয়া। এটি হিন্দু এবং জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। বেদব্যাস আর গণেশ এই দিনই মহাভারত রচনা শুরু করেন। সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনাও হয় এই দিনে। রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন এই দিনে। কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন আজকের এই দিনে। কুবেরের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীরও পূজা করা হয়। এই তিথি হতে পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনেত্রীর যে মন্দির 6 মাস বন্ধ ছিল, এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় 6 মাস আগে যে প্রদীপ জ্বালিয়ে আসা হয়েছিল সেই অক্ষয় দ্বীপ আজও জ্বলছে। আজ 103তম জয়রামবাটি মন্দির প্রতিষ্ঠার দিন। মাকে নিয়ে ছোট্ট করে আজকে একটু কাহিনী শোনাই। স্বামী প্রেমেশানন্দ মহারাজ বলছেন, 1913 খ্রিস্টাব্দে মায়ের কাছে দীক্ষার জন্য জয়রামবাটি যাত্রা করেন। মেদিনীপুরের পথ দিয়ে জয়রামবাটি গিয়েছিলেন। গিয়েই মাকে বললেন, মা গো, দীক্ষার জন্য এসেছি মা তোমার কাছে। মা বলছেন, দেখো বাবা, তোমাদের তো গুরু গোসাই আছে, আর আমারও শরীরটা ভালো নেই। তখন আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমি দুহাত জোর করে আবেগের সঙ্গে মাকে বললাম, মা গো, তাতে তো শান্তি হচ্ছে না মা আমার। তুমি যদি স্থান না দাও মা, তবে আমি কোথায় যাব? মা বলছেন, আচ্ছা বাবা, কাল হবে। এখন ভাবি আমি, তখন আমার এত ব্যাকুলতা ছিল যার জন্য অমন করে মাকে বলতে পেরেছিলাম। পরের দিন দীক্ষাও হলো আমার। কুলগুরু যে মন্ত্র দিয়েছিলেন সেই মন্ত্রই মা একটু অদল বদল করে দিলেন। দীক্ষার সময় মা তো কুলগুরুর কাছে ছিলেন না যে সেই মন্ত্রটি মা জানতে পারবেন। আসলে সব কিছুই হয়তো ঠিক করা থাকে। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।